Hey yo bro, what's up? It's me Prince. Welcome again and Eid Mubarak guys. যদিও ঈদের ব্লগ আমরা করতে পারিনি। বাই দ্য ওয়ে গাইস, আপনারা কি নাহার গার্ডেনে গোসল করতে করতে বোর হয়ে গেছেন, তাহলে এখনই চলে আসুন ভাঙ্গাবাড়িতে। যেটা লোকেশনটা হচ্ছে গাইস আপনার নাহার গার্ডেন থেকে 2টা মিনিট সামনে আসতে হবে, ঠিক আছে? তো চলেন আমরা এক্সপ্লোর করি এন্ড আমাদের সাথে সবাই আছে অনেকদিন পর আফটার লং টাইম। এটার নাম হচ্ছে ভাঙ্গাবাড়ি। ভাঙ্গাবাড়ি আজকে আমরা মেরামত করতে চলে এসেছি। আর বাই দ্য ওয়ে এটা নাহার গার্ডেন থেকে একটু সামনে, আর এখানটায় নাকি নাহার গার্ডেন না লোকেশন কোন যাবো না এটা। সো হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা চলে আসছি ভাঙ্গাবাড়িতে, যেটা হচ্ছে নাহার গার্ডেন থেকে একটু সামনেই। গাইস আপনারা যদি নাহার গার্ডেনে গোসল করতে করতে বোর হয়ে যান, তাহলে চলে আসেন এখনই ভাঙ্গাবাড়িতে, যেটা রিসেন্টলি উদ্বোধন করা হয়েছে। এবং ভাঙ্গাবাড়ির সুইমিং পুলটা হচ্ছে নাহার গার্ডেনের থেকে তুলনামূলক অনেকটা বড়। তবে আপনারা যদি আমার মুখ থেকে শুনতে চান, তাহলে নাহার গার্ডেনের সৌন্দর্য এখানকার থেকে অনেক বেশি। তবে এখানে আসলে আপনারা প্রাকৃতিক একটা ভিউ পাবেন, আশেপাশে শুধু গাছপালা, ঠিক আছে? আর নাহার গার্ডেনে গেলে আপনারা বিভিন্ন আর্কিটেকচারের যুক্ত ঘর টর রিসোর্ট এগুলো দেখতে পারবেন, এবং ওখানকার পরিবেশটা এখান থেকে সুন্দর। তবে এই জায়গাটা যেহেতু রিসেন্টলি নিউ ওপেন হয়েছে, সো এখানে আইসা তো চেক করাই লাগে। সো তবে এখানকার সুইমিং পুলটা নাহার গার্ডেনের থেকে তুলনামূলক বড়, সো এখানে আপনারা খুব ভালো মতো সুইমিং করতে পারবেন। তবে গাইস নাহার গার্ডেন কিন্তু এখন অনেকটা এক্সপেন্সিভ হয়ে গেছে। আগে যেখানে আমরা ফ্রিতে গেতাম, ইভেন 20 টাকা দিয়ে পর্যন্ত গেতাম, এখন সেখানে 30 টাকা করা হয়েছে। তবে ওখানকার তুলনায় এখানে কিছু একটা করবে কিনা সামনে, সেটা আমরা এখন আপাতত বলতে পারতেছি না, কারণ এই জায়গাটাতে ওরকম কোনো স্পেস দেখতেছি না, বা ওরকম কোনো কার্যক্রম আমরা আপাতত দেখতেছি না। নাহার গার্ডেনের মতোই ঠিক 100 টাকাই লাগে এখানে গোসল করতে। And guys, this is the bigger swimming pool compared to the Nahar Garden, and this is the view. এই হইতেছে অবস্থা। এখন হইতেছে ঈদের সিজন চলতেছে, এর জন্য হইতেছে মানুষজন অনেক বেশি থাকে, বেশি চলে আসতেছে, ঠিক আছে? তো আপনারা আসলে খুব সুন্দর ভিউ পাবেন। এই হইতেছে অবস্থা। তবে গাইজ আমরা ভুল করে ঈদের সিজনে চলে আসছিলাম, এই জন্য হইতেছে পানি আপনাদের অপরিষ্কার ছিল এবং এখানে অনেক মানুষজনও ছিল। কোনো ওকেশনের মধ্যে আসলে আপনারা মানুষ অনেক বেশি পাবেন। তাছাড়াও আমার যেটা মনে হয় সেটা হইতেছে এখন পরিচিতি অনেকটাই বাড়ছে নাহার গার্ডেন এবং ভাঙ্গাবাড়ির, তো সবসময় সচরাচর আসলে মানুষজন থাকবেই। মুরব্বি মজার বিষয় হইতেছে হঠাৎ তাকায় দেখি আঙ্কেল এখানে আসতেছে। আমি তো ভাবছিলাম উনি পানিতে নেমে যাবো গোসল করার জন্য, বাট না, উনি হইতেছে কারো হয়তো গার্জেন। সো পানি সবসময় ভালো নাও পেতে পারেন, একটু বুঝে শুনে আসবেন। আপনারা ফ্যামিলি মিলে সবাই আসতে চাইলে, বন্ধু বান্ধব মিলে সবাই আসতে চাইলে এখানে বুকও করতে পারবেন। সো ইয়া গাইস, এই তো গোসল আর কি দেখাবো আপনাদেরকে। এখানে আপাতত বড় একটা সুইমিং পুল ছাড়া আর দেখানোর মতো কোনো কিছু নেই। নাহার গার্ডেনে যেমন আপনার অনেক কিছু আছে, বাট ওই তুলনামূলক এখানে ওরকম কিছু নেই। সো আপনারা অবশ্যই আসবেন, সময় পেলে এখানে এসে দেখে যাবেন। এটা হচ্ছে নবগঞ্জের রাজপাড়াতে অবস্থিত। আমরা এখন একটু আশেপাশে ঘুরবো, দেন হচ্ছে চলে যাবো। সো এনজয়। চলো, এই তো অবস্থা। এই সাইডে যাই ঘুরে। আচ্ছা, এটা হচ্ছে ভাঙ্গাবাড়ি। এখানে আসলে মনে করেন বুলবুলের মতো রাস্তা, ঠিক আছে? ভিতরে ঢোকার পরে কোন দিক যাবেন আপনারা নিজেরাও বিভ্রান্ত হয়ে যাবেন। গুগল ম্যাপে কিন্তু এটার লোকেশন নাই, শেয়ার করা নাই। যেটা আমরা করলাম আপনাদেরকে বলতেছি, নাহার গার্ডেনের থেকে একটু সামনে চলে আসবেন ভাঙ্গাবাড়ি, আপনারা দেখলে বুঝবেন। এটা গাইস নাহার গার্ডেনের মতো অতটা সুন্দর করতে পারে না, পরিপাটি করতে পারে না, বাট এটা বাগান টাইপের করতে। তো আশপাশে এমন করে এইগুলাই গাছের পাতা গাছ, এগুলো দেখতে দেখতে আপনাদের সময় চলে যাবে। আর এখানে হইতেছে সেম নাহার গার্ডেনের মধ্যে 100 টাকা দিয়ে করার জন্য খুব সুন্দর একটা প্লেস। যারা আনম্যারিড আছেন, যারা নট ফর ম্যারিড কাপলস। হ্যাঁ। তো গাইস আরেকটা সবথেকে ফান ফ্যাক্ট যেটা হইতেছে, আপনারা যদি গার্লফ্রেন্ড নিয়ে ছিমছাম সুন্দর জায়গা খুঁজতে যান, মানে জায়গায় আসতে চান ডেট করার জন্য, তাহলে এই জায়গাটা আপনাদের জন্য হবে প্রথম চয়েস। বন্ড এটা রিসেন্টলি চেঞ্জ হইছে, সে কি করে এই ধরনের, তাই তো ভাই, অত্যন্ত হাস্যকর। বাসায় কি জানে ব্যাপারটা? তাই তো বাসায় কি জানে? এই যে এই লও দায়িত্ব হচ্ছে একমাত্র তানভীরের। মধুমালতী এই একটা মেয়ে দৌড় দিল ঠিক আছে। মেয়ে কই এদিকেই তো বই আসছিল, বাতাবি লেবো নাকি কাগজি লেবো ব্রো? ও সেই কতটা স্মেল না থাকলো তাও সেই কইতে এবো ভিজের লেগে। অলরাইট গাইস, সো দেখতে দেখতে হচ্ছে আমরা আমাদের সুইমিংটা এখানে শেষ করলাম। বাই দ্য ওয়ে গাইস, নাহার গার্ডেনের থেকে যদিও স্পেসটা বড় এখানে, বাট এখন হইতেছে ক্রাউডের কারণে হইতেছে আপনার ভালো লাগে না, এভারেজ হইতেছে। তবে এই স্পেসটা খুব বড়, যখন কোনো মানুষ থাকবে না, পানি সুন্দর থাকবে, তখন এসে আপনারা খুবই সুন্দর মতো আপনাদের গতরটা ভিজিতে পারবেন। বাই দ্য ওয়ে, দিস ইজ ইট ফর দিস ভিডিও। আমাদের গাইজদের মতামত জানবো যে ওনাদের এখানে এসে কেমন লাগলো। পানিটা অনেক হট, একটু কুল থাকলে ভালো হইতো। আমাদের নিউ বাবা নামে হট বানাইছে, এমনি হট সে। সো এই বাকি
এভারেজ। দেখতে দেখতে আমাদের সুইমিং জার্নিটা প্রায় এন্ড বলা চলে, এখন বের হয়ে যাওয়ার পালা। তো যাওয়ার আগে মানে পোলটা ঠিক ছিল মোটামুটি, তবে পানির কন্ডিশনটা আর একটু বেটার হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যেহেতু গরমে মূলত সুইমিংটাকে এনজয় করা, তো এর আসল উদ্দেশ্য হচ্ছিল পানিটা যদি আরেকটু ঠান্ডা হতো বেটার। তবে প্রাকৃতিক একটা পরিবেশ, নাহার গার্ডেনের তুলনায় মাছ বেটার বলবো না, তবে নাহার গার্ডেনে যেহেতু কিছুটা স্থাপত্য আছে, ধরেন কিছু বাঙ্গুর মতো আছে, প্লাস ওইটাকে অনেকটা মনে করেন আপনি মালদ্বীপের ফিল পাবেন। হঠাৎ করে কেউ দেখলে মনে করেন মালদ্বীপ, তো পারি যে 10-7 আজকে এই পর্যন্তই। পরবর্তী নতুন ব্লকে দেখা হবে আপনাদের সঙ্গে। আর এইদিকে হইতেছে আপনার আশেপাশে গাছপালা থাকার কারণে হইতেছে একটু সূর্যটা ডুবে গেলে একদম অন্ধকার হয়ে যায়। খোলামেলা পরিবেশ থাকলে আর একটু হতো বা আলো থাকতো। প্রকৃতি দেখতে পারবেন, পাশাপাশি কিছু বোরখা পরা মুসল্লি আন্টিদেরও দেখতে পারবেন যারা সুইমিং পুলে নাচতেছে নামতেছে। ঠিক আছে, একের ভিতর 10। হ্যাঁ, তারা আবার নামাজের সময় গান দেওয়ার জন্য অনেক চিল্লা। এনিওয়েজ আমরা ওইসব ব্যাপারে না বলি, যার যেরকম থটস। সো ইয়া দ্যাটস ইট। আপনারা গিটার নিয়ে আসবেন, এখানে বসে আড্ডা দিবেন, চা সিগারেট খাবেন, ওইটাছে বসার এখানে প্লেস আছে। আর ভাই এখানে আমি কি দেখাম আর বুঝতে পারতেছি না। আমরা এখন চা সিগারেট খাবো, ঠিক আছে? সব ব্লগটা এখানে ইন করে দিব। দিস ইজ প্রিন্স সাইনিং আউট গাইস। আইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান গাইস। গুড বাই এভরিওয়ান। দেখা হবে নতুন কোনো ব্লগে। বাই বাই। বলছি তোমায় নষ্ট ছেলে, সাহস তো কোথায় পেলে, আমরা মতরে নিয়া করলে যাবি তুই কোথায় চলে। আরে বলছি তোমায় লুচু ছেলে, তোকে মেরে যাবো জেলে, দেখবো তোর হে সুযোগ পেলে, চোখ দুটো নেবো তুলে।